আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো তোমাদের মাঝে এত সুন্দর একটা শাড়ি পরে চলে এসেছি বিরক্ত করতে। শাড়িটা এত বেশি সুন্দর, চোখে কাজল নেই, ঠোঁটে গাঢ় লিপস্টিক নেই, গালে মেকআপ নেই, শুধু হাতে আছে রেশমি কাচের চুড়ি। আর এই শাড়িতে এইটুকুতে আমাকে কেমন জানি অপরূপা লাগছে, তাই না? আর শাড়ি পরলেই আমার কেন জানি বই পড়তে ইচ্ছা করে আর আয়োজন করে চা খেতে ইচ্ছা করে। সপ্তাহে কিন্তু এরকম আয়োজন করে বই পড়া আর চা খাওয়া যেতেই পারে, তাই না? নিজেকে অপরূপা সাজিয়ে নিজের প্রশংসা নিজেই করছি। কে কে আমার মতো নিজের প্রশংসা করতে পছন্দ করেন? আজকে শাড়িটি পরেছি আয়না পেজ থেকে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চেক আউট করে নেবেন। আজকের এই সাদামাটা অপরূপাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বই পড়তে পড়তে মনে হলো এক কাপ চা না হলে এই মুহূর্তটা জমছেই না। এখন আমি যে চা পাতাটা দিয়ে চা বানাবো সেই চা পাতাগুলো নিয়েছি আমি লিফ এসেন্স প্রকৃতির ছোঁয়া পেজ থেকে। এই পেজ লিঙ্কটিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। চলুন তবে চা বানানো যাক। এখন আমি দুধ চা বানাবো আর দুধের মধ্যে দিয়ে দিলাম একটি এলাচ। এলাচের পাশাপাশি লং, দারুচিনি, তেজপাতা এবং আদাও দিতে পারেন। তাতে দুধ চায়ের এক অন্যরকম স্বাদ আসে। দুধ চা খেতে আমি তেমনটা পছন্দ করি না, তবে মাঝে মাঝে শখ করে খেতে বেশ ভালো লাগে। বলক উঠে গেছে, এখন আমি চা পাতা দিয়ে নেড়ে চেড়ে নিব। চা পাতা ফোটানোর পর লিকার পুরোপুরি বেরিয়ে এসে দানাগুলো ফুলে যায়, ফলে দানাগুলোর পরিমাণ বেশি দেখা যায়। চা বানানো হয়ে গেছে। চাটা খেয়ে কেমন লেগেছে, ফ্লেভারটা কেমন ছিল অবশ্যই আপনাদের জানাচ্ছি। অন্যান্য চা পাতার তুলনায় এই চা পাতাটা একটু অন্যরকম, আর সেটা আপনারা দানাটা দেখেই বুঝতে পেরেছেন। অপরূপা সেজে এই অপরূপ ফ্লেভারের চাটা খেয়ে খুব নিজেকে সতেজ লাগছিল। মাঝে মাঝে নিজেকে এভাবে সময় দিবেন, দেখবেন খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।